করেন আপনারা নামাজে দাঁড়ায় গেছেন, কই দাঁড়ায় গেছেন? নামাজে দাঁড়ায় গেছেন। এখন একজনের ওযু নেই, ওযু ছাড়া নামাজে দাঁড়ায় গেছে। হঠাৎ করে নামাজের মধ্যে মনে হইলো যে আপনার কি নাই, কি নাই আপনার, তখন কি করবেন? একজন ওযু করতে যাইবেন, এখন ওযু করতে গেছেন, ঠিক আছে, বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে মনে হইলো যে না আমার ওযুর আগে একটু ইস্তেঞ্জা করতে হবে। কি করতে হবে? ইস্তেঞ্জা করতে হবে। এখন ইস্তেঞ্জাও আগে করলেন, তারপরে ওযু করলেন, ওযু করে আয়েশা দেখলেন যে ইমাম সাহেব মোটামুটি এক রাকাত কইরা আবার আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব কি করছে? আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেছে, কিন্তু ইমাম সাহেবের সবার নামাজ এক রাকাত শেষ। এখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আয়েশা আপনি নিজে আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়ে হাত পেতে নামাজে দাঁড়ায় গেছেন। ঠিক আছে, নামাজ পড়তেছেন, দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত শেষ, চতুর্থ রাকাত শেষ। শেষ হওয়ার পরে এখন ইমাম সাহেব কি দিল? সালাম ফিরে গেছে। ইমাম সাহেব সালাম ফিরে গেছে। তাহলে যারা এতক্ষণ নামাজে আছিল তাদের নামাজ শেষ, ইমাম সাহেব নামাজ পড়লো, ইমাম সাহেবের নামাজও শেষ। এখন ওই যে একজন যে নামাজের মধ্যে মনে দাঁড়ায়, আমি তো উজু করি নাই, এখন বাথরুমে গিয়ে উজু ইস্তেঞ্জা কইরা আসতো, আয়েশা তো সে নামাজে দাঁড়াইছে, ঠিক আছে, সালামও ফিরাইছে, সব রাকাতই পড়ছে, কিন্তু তার মাঝখানটা কি ছুটে গেছে? এক রাকাত নামাজ ছুটে গেছে। এখন হয়তো নামাজ আর পড়ে নেই, আমি মনে করছে যে হুজুরে সালাম ফিরাইছে, তার মানে হয়তো নামাজও শেষ, আমার নামাজও শেষ। এই যে আপনি যে এক রাকাত নামাজ পড়লেন না, তো এক রাকাত নামাজ কি পড়তে হবে না? তখন আপনার কাছে যখন ইমাম সাহেব সালাম ফিরাই শেষ করবে, ইমাম সাহেব যে থাকবে সে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে বলে সালাম ফিরে দেবো, তখন আপনি দাঁড়াইয়া আবার নিজে নিজে ওই এক রাকাত নামাজ কি করতে হইব? পড়তে হইব। তখন যাইয়া আপনার নামাজটা পরিপূর্ণ হইব। যদি 4 রাকাতওয়ালা নামাজ হয় তখন 3 রাকাত পড়ছে, তো আরেক রাকাত পড়লে আপনার কি হইব? 4 রাকাত হইব। 2 রাকাত পাওয়ালা নামাজ হইলে 1 রাকাত পড়ছেন, আর 1 রাকাত পর আপনি যদি একা একা দাঁড়ায় পড়েন, তো আপনার 2 রাকাত হয়েছে। আর যদি এরকম